বিক্রি নয়, সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরজ বিশ্বাস মাত্র 4 ঘন্টার মধ্যেই বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট। শিল্পী জানাচ্ছেন, এটা কত কত সময় লাগলো করতে? এটা 4-5 ঘন্টা। মানে কি কবে আরম্ভ করেছিলেন? আজ সকাল থেকে, এই 10টা সকালে যখন জানতে পেরেছি যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন, এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি। আচ্ছা, ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের? তা বলতে আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকি। এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে, তার মধ্যে এরকম শুনেছি সকালে, এর জন্য এটা তৈরি করা। পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই প্রথম? ছোটোখাটো করি। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভেতরে, এই ক্ষেত্রে তো তা থাকে না। তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি? তাহলে ওজনটাও তো যথেষ্ট বেশি। হ্যাঁ, এটা ওজন বেশি হবে। রং যখন ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা। রং কি হবে? না, রং করব না, এটা এইভাবেই রেখে দেবো। আচ্ছা, এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা? না না, আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না, তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি। এবারে সুযোগ পেয়েছি একটা করার, যার জন্যই করছি। তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন? যদি কিনতে আসে, কারো পছন্দ হয়, তখন তাকে তৈরি করে দেওয়া হবে। মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই? না, এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা, সেরকম কি মনে হচ্ছে? কারণ আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার নাম আর কারখানার নাম? আমার নাম সৌরজ বিশ্বাস, শান্তিপুর নদিয়া, কারখানা শ্যামবাজার। হ্যাঁ, শ্যামবাজার। প্রসঙ্গত, শিল্পী সৌরজ বিশ্বাসের মৃৎ কারখানায় সুউচ্চ এবং থিমের প্রতিমা নির্মিত হয়। দুর্গা হোক কিংবা কালী, জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি। সুদূর ব্যাঙ্গালোর থেকে অসম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা। শিল্পী আরও জানিয়েছেন, এই ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয়, যা এত স্বল্প সময়ে করা সম্ভব নয়। তবে সকাল 11টায় বসে দুপুর 2টোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে। বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ, যার 1 ঘন্টার মধ্যেই হয়তো মিটে যাওয়া সম্ভব। তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখছেন তারা।